মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি। হিমালয়ের কোলে হঠাৎ নেমে আসা এক ভয়ঙ্কর প্রলয়, চোখের পলকে আস্ত একটা আন্তর্জাতিক বিমানবন্দর যেন মাটির নিচে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। নেপালের এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে যখন চারদিকে শুধুই হাহাকার, স্বজন হারানোর কান্না আর বেঁচে থাকার তীব্র আকুতি, ঠিক তখনই দেবদূতের মতো একটা বিরাট চমক নিয়ে হাজির হলো বাংলাদেশ। হ্যাঁ দর্শক, বন্ধু রাষ্ট্র নেপালের এই চরম বিপদের মুহূর্তে বিশাল এক সহায়তার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ সরকার। ধ্বংসস্তূপে আটকে পড়া বিপন্ন মানুষদের উদ্ধার করতে এবার সরাসরি নেপালে যাচ্ছে চৌকস ও অকুতভয় বাংলাদেশ সেনাবাহিনী। দেশ নিউজ 24 এর আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব কেন হঠাৎ নেপালে সেনাবাহিনী পাঠাচ্ছে বাংলাদেশ, সেখানে গিয়ে ঠিক কী ধরনের চ্যালেঞ্জিং মিশন চালাবে আমাদের বীর সেনারা, আর এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি কতটা শক্তিশালী হচ্ছে। চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। জাতীয় সংসদে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন। নেপালের এই প্রলয়ঙ্কারী পাহাড়ি ঢল ও কাদার সুনামির কারণে যে বিশাল মাত্রায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তার প্রেক্ষিতে সংসদে একটি বিশেষ শোক প্রস্তাব আনা হয়। জাতীয় সংসদে যখনই এই শোক প্রস্তাব উত্থাপন করা হচ্ছিল, তখন পুরো সংসদের পরিবেশ এক ভারী এবং আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। চিফ হুইপ অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান, এই শোকাবহ ও কঠিন সময়ে বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধি নেপালের এই দুর্গত মানুষদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এমনকি এই শোক প্রস্তাবের সাথে নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমানের নামটিও অত্যন্ত শ্রদ্ধার সাথে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। স্পিকারের মাধ্যমে পুরো সংসদকে বিপন্ন মানুষদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়। সরকার প্রধান ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু নেপালে আসলে কি ঘটেছে যার জন্য সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল ও শক্তিশালী রেস্কিউ টিমের প্রয়োজন হলো? সম্প্রতি তিব্বত ও নেপাল সীমান্তের জিরং পোর্টে কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে পাহাড় সমান কাদা আর পাথরের এক বিশাল স্রোত নেমে আসে। প্রকৃতির এই ভয়াল গর্জনের সামনে মানুষের তৈরি বিশাল কংক্রিটের স্থাপনাগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র 1 মিনিটেরও কম সময়ে একটি আন্তর্জাতিক স্থলবন্দর পুরোপুরি কাদার স্তূপে পরিণত হয়। রসুয়া জেলা ও এর আশেপাশের এলাকার বাড়িঘর, রাস্তাঘাট আর গাড়ি সবকিছুই যেন কাদা মাটির নিচে ঢাকা পড়ে যায়। শত শত মানুষ এক লহমায় নিখোঁজ হয়ে যান। এই বিপুল পরিমাণ কাদা ও ভারী পাথর সরিয়ে সাধারণ উদ্ধার কর্মীদের পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমন একটি জটিল ও চরম বিপজ্জনক পরিস্থিতিতেই বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক সরঞ্জাম ও কারিগরি দক্ষতার ডাক পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যে বিশেষ উদ্ধারকারী দল প্রস্তুত করা হচ্ছে, নেপালে তাদের মূল কাজ হবে মূলত 3টি। প্রথমত, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করার জন্য অত্যাধুনিক সেন্সর ও ভারী সরঞ্জাম ব্যবহার করে নিখুঁত তল্লাশি চালানো। জানা গেছে এই স্পেশাল টিমের সাথে যাচ্ছে বিশেষায়িত স্নাইপার ডগ, থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন শনাক্ত করার অত্যাধুনিক সব রাডার প্রযুক্তি, যা কাদার নিচে আটকে থাকা মানুষদের অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারবে। দ্বিতীয়ত, একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ফিল্ড হাসপাতাল বা অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনা করা। এবং তৃতীয়ত, দুর্গত মানুষদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা। সেনাবাহিনীর অত্যাধুনিক ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টগুলো সেখানে জাদুর মতো কাজ করবে। এই প্রলয়ের কারণে নেপালের ওই অঞ্চলের বেশিরভাগ স্থানীয় হাসপাতাল এবং ক্লিনিক ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আহত মানুষদের দ্রুত চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর সেখানে জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জাম, ওষুধ এবং স্যালাইন নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মেডিকেল কোরের যে আকাশচুম্বী সুনাম রয়েছে, তা নেপালের এই দুর্গত মানুষদের জন্য এখন সবচেয়ে বড় ভরসার জায়গা। তবে একটি স্বাধীন দেশের সামরিক বাহিনীকে অন্য একটি দেশে প্রবেশের জন্য বেশ কিছু কূটনৈতিক শিষ্টাচার ও অনুমোদনের প্রয়োজন হয়। আর এখানেই চমৎকার দক্ষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাঠমান্ডুর সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সামরিক কার্গো বা C-130 ট্রানজিট বিমানের এয়ার স্পেস ক্লিয়ারেন্স এবং গ্রাউন্ড লজিস্টিকের কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে।
এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রগুলো আজ কতটা সমন্বিতভাবে কাজ করছে। বিশ্লেষকদের মতে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই উত্থান অনেক বড় একটি বার্তা দিচ্ছে। একটি সময় ছিল যখন বাংলাদেশ কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে বিদেশিরা ত্রাণ বা উদ্ধারকারী দল নিয়ে আমাদের দেশে আসতো, আর আজ সময়ের পরিক্রমায় বাংলাদেশ এমন এক অসামান্য সক্ষমতা অর্জন করেছে যে আমাদের সামরিক বাহিনী অত্যাধুনিক কার্গো বিমানে করে অন্য দেশের মানুষের জীবন বাঁচাতে ছুটে যাচ্ছে। এই রূপান্তর শুধু সামরিক সক্ষমতার নয়, এটি একটি রাষ্ট্রের আত্মনির্ভরশীলতা ও শক্তিশালী অর্থনীতির এক প্রচ্ছন্ন বার্তা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিপদের দিনে নেপালের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অবশ্য নেপালের মতো একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার কাজ চালানো মোটেও কোনো সহজ কাজ নয়। বৈরী আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ এবং কাদার সুনামির কারণে সেখানকার মাটি অত্যন্ত নরম ও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ফলে নতুন করে ভূমিধসের প্রবল শঙ্কা রয়ে গেছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ও রেস্কিউ ব্যাটালিয়ন এ ধরনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় বিশেষভাবে প্রশিক্ষিত। শুধু সরকারি পর্যায়ে বা সামরিক বাহিনী নয়, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও নেপালের এই বিপর্যয় নিয়ে ব্যাপক সহানুভূতি কাজ করছে। কারণ প্রাকৃতিক বিপর্যয়ের সর্বস্ব হারানোর যে কষ্ট তা এদেশের মানুষ খুব ভালো করেই জানে। সিলেট, ফেনী ও চট্টগ্রামের ভয়াবহ বন্যার সময় আমাদের সেনারা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে এনেছিলেন, ঠিক সেই একই আস্থা, পেশাদারিত্ব ও অসীম সাহস নিয়ে তারা এবার হিমালয়ের কোলে বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। প্রিয় দর্শক, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে নেপালে বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এই মানবিক ও যুগান্তকারী সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বহির্বিশ্বে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের সামরিক সক্ষমতা, কূটনীতি এবং আন্তর্জাতিক খবরের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।